হীরা গুহার মাঝে কারু বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে কোন বেরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে কারু বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে ছাড়লো বাড়ি কিসের আশায় বাঁধলো বাসা হীরা গুহায় ছাড়লো বাড়ি কিসের আশায় বাঁধলো বাসা হীরা গুহায় কারু বিরহে আকুল আশা অন্তরে তার বাজে কোন বেরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে কিসের বোঝা বহন্তরে গরুল তারে যতন করে কিসের বোঝা বহন্তরে গরুল তারে যত্ন করে প্রভু তারে করল বরণ সারা জাহান মাঝে কোন বেরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে কোন বেরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে কারো বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে কি সাধনায় মগ্ন হলো কারবা প্রেমে মন মজিল কি সাধনায় মগ্ন হলো কারবা প্রেমে মন মজিল কারবা প্রেমে আকুল আশা অন্তরে তার বাজে কোন বেরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে হঠাৎ হলো জানা জানি কানা কানি আসলো প্রিয় ওয়াসিম বানি হঠাৎ হলো জানা জানি কানা কানি আসলো প্রিয় ওয়াসিম বানি আধার ধরা আলো হলো কোরআন নূরের তাজে কোন বেরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে কোন বেরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে কারো বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে কারো বিরহের চোখের পানি ঝরাই সকাল সাঁঝে উপস্থিত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করছেন কিতাবুন নিকাহ এখান থেকে ইমাম বুখারী আলাইহি রাহমাত বর্ণনা করছেন যে মেয়েদের বিবাহটা কেমন ছিল আগে মা আয়েশা নিজে বর্ণনা করছেন মেয়েদের বিবাহ কয় ধরনের হতো তিনি নিজেই বর্ণনা করছেন জাহিলিয়াতের যুগে মেয়েদের 4 ধরনের বিবাহ হতো 4 ক্যাটালগে বিবাহ হতো 1 নাম্বার বিবাহ তিনি নিজে বর্ণনা করছেন 1 নাম্বার বিবাহ হতো বর্তমানে যেমন করে লেনদেন হয় আদান প্রদান হয় এইরকম একটা বিয়ে সেই সময় কিন্তু ছিল নাম্বার 2 নম্বর নিয়ম ছিল বিবাহের নিয়মটা মাপন ভালো করে কান লাগান বিবাহের নিয়মটা হচ্ছে যখন কোনো একটা ছেলে একটা মেয়ে দুজনে যখন বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পর যখন প্রথম পিরিয়ড প্রথম মাসিক যখন মুক্ত হয়ে গেল ভালো যখন হয়ে গেল এমন সময় স্বামী বিবিকে বলতো বিবি রে ও আমার বিবি আজ আমি তোমাকে আজ থেকে এলান করে দিলাম তুমি আমার কাছে আর ঘুমাতে পাবে না শুতেও পাবে না তোমাকে কি করতে হবে তোমাকে সামনে যেই ছেলেগুলোকে তোমার পছন্দ হবে ভালো পরিবারের ছেলেকে তুমি পছন্দ করে নাও আর পছন্দ যাকে হয়ে যাবে তার বাড়িতে তুমি থাকবে তার বিছানায় থাকবে তার সঙ্গে দিন রাত তুমি কাটাবে কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তোমার পেটে বাচ্চা না আসবে তার মানে নিয়মটা ছিল স্বামী বলে দিত বিবি তুমি যাও
ওই ছেলেটাকে পছন্দ করেছে, ওর সঙ্গে তুমি জেমা, ওর সঙ্গে তুমি মিলন করবে। আর মিলন করার পরে যে পেটে বাচ্চা যখনই চলে আসবে, যখন পেটে বাচ্চা সম্পূর্ণ হয়ে যাবে, তো পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হবে, তখন এরপরে তুমি আমার কাছে আসবে। আগেরটাই যদি থেকে যেত তো থেকে যেত, দিয়ে ওটা একটা বিবাহ হতো, এটা বিবাহর একটা নিয়ম। এখন যদি ওটা করে দেয়, মেয়ে ছেলে একদম ছক্কা চালিয়ে দেবে। যদি ওই এটা হয়, না হলেও তো পরকিয়া মায়েরা করছে, বোনেরা করছে, ছাড়বে না তো, ওটা পেন্ডিং এ রাখেন। বলবো পালাবে বাকি কটা, তখন ওই গাজালটা বলবো, তার আগে বলবো। তারপর চলেন, তারপরে তৃতীয় নম্বর বিবাহ কেমন হতো? 3 নাম্বার বিবাহর নিয়ম ছিল, একজন মেয়ে 10-এর নিচে 8-9 জন মেয়ে, 8-9 জন ছেলে একটা মেয়েকে ব্যবহার করত। সেই সময় নিয়ম ছিল, একটা মেয়েকে 8-9 জন ছেলেতে মেয়েটাকে ব্যবহার করত, এক কথায় উপভোগ করত। ওই 8-9 জন ছেলে একটা মেয়েকে ব্যবহার করত। ব্যবহার করার পর যখন ওই মেয়েটা প্রেগনেন্ট হয়ে যেত, পেটে বাচ্চা আসতো, পেটে বাচ্চা আসার সময় এরপর সে নির্ধারণ করত, নির্ণয় করত কে আমার স্বামী হবে। তখন ওই 8-9 জন ছেলেকে কিন্তু ডাকতে বাধ্য হতো, আসতেই হতো। ওই 8-9 জন ছেলে এসে মেয়েটার সামনে এসে বসতো। মেয়েটা বলতো, তোমরা 8-9 জন আমাকে ব্যবহার করেছ, তোমাদের কারণে আমার পেটে বাচ্চা এসেছে, তো 9 জনের মধ্যে একজনকে চয়ন করব। একজনকে চয়ন, যাকে চয়েস করতো সেই কিন্তু হয়ে যেত স্বামী। এটাই হয়ে গেল 3 নম্বর বিবাহ। 4 নম্বর বিবাহ কেমন হতো? 4 নম্বর বিবাহ ছোট্ট ছোট্ট ঘর, সেই ঘরগুলোতে পিছন দিকে আপনার কিনা সামনাসামনি পতাকাকে টাঙিয়ে দিত। পতাকাটা টাঙলে বুঝতে পারতো এটা বেশ্যামি, এটা আপনার কিনা পতিতালয়। পতিতালয় মানে যে মেয়েরা দেহ বিক্রি করে খায়, দেহ বিক্রি করে টাকা ইনকাম করে, ওই রকম মেয়ে। তখন যুবকরা জানতো, চলবে এখানে একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে আমরা 8-10 জন মেয়ে উপভোগ করে 8-9 জন 10 জন গিয়ে মেয়েটার ঘরে ঢুকে যেত, আর মেয়েটাকে শারীরিক সম্পর্ক কায়েম করত। তাদের সঙ্গে জেমা মিলন করার পর যখন ওই মেয়েটার পেটে যখন বাচ্চা আসতো, আর বাচ্চা ভূমিষ্ঠ হতো, সন্তানটা যখন পৃথিবীতে আসতো রে, তখন সে একটা কাজ করত, যে 8-10 জন সিরিয়ালে যারা ওকে উপভোগ করেছে, ব্যবহার করেছে, ওদেরকে দাওয়াত দিয়ে ইনভাইট করা হতো। তারা সামনে আসতো, এসে বসাতো এবং গণক হাজির করতো। গণক যখন নির্ণয় করতো, চেহারাটা ওই ছেলেটার মুখখান দেখতো, তার হাত দেখতো, তার পা দেখতো, তার পুরো বডিটাকে চেক করতো। এরপরে ওই 8-10 জন ছেলেকে সামনাসামনি দেখতো, কার মতন লাগছে, কার মতন লাগছে, কার মতন লাগছে, এ করে মিলিয়ে 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 যার সঙ্গে একটু মিল থাকতো, ওর সঙ্গে বলে দিত এই ছেলের বাপ হচ্ছে অমুক, এটা হচ্ছে তার বাপ। আর ওই স্ত্রী, ওই মেয়েটা ওকে স্বামী হিসাবে গণ্য করে নিত। এই 4 ধরনের বিবাহ হতো। তার মানে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের সম্মান নাই। এটা তো গেল কি আরবীয় জাহিলিয়াত, বুঝছেন? ভারতীয় জাহিলিয়াত কি ছিল? মেয়েরা যদি আস্তে আস্তে বড় হতো, তোকে বলতো যে একটা স্বামী যদি মারা যেত, তো বলতো স্বামীর সাথে ওয়াকো জ্বালিয়ে দে। ছিল কি ছিল না? এটাকে বলা হয় সতীদাহ প্রথা। জানেন আপনারা? সতীদাহ প্রথা। রাজা রামমোহন রায় এটাকে লড়াই করে, সংগ্রাম করে 1819 সনে এটাকে বন্ধ করার চেষ্টা করলেন লর্ড বেন্টিং এর কাছে, উইলিয়াম বেন্টিং, তার কাছ থেকে কলকাতা গিয়ে তিনি বন্ধ করেছেন। এটা গেল। দ্বিতীয়ত, মেয়েদেরকে ইজ্জত হারাম করতো, তার একটা প্রমাণ হচ্ছে সেদুর। ভালো করে কান লাগান। একটা বই পড়ছিলাম, পর্দা। বইটাতে জাহিলিয়াতের ব্যাপারে অনেক বিষয় আলোচনা আছে। ওই বইটাতে ভারতীয় জাহিলিয়াতের কিছু নমুনা তুলে ধরছেন, তার মধ্যে একটা সেদুর। মেয়েরা সেদুর কেন দেয় দেখেছেন না? সেদুর, এই সেদুর দেয় মানে বিয়ে করলো আর স্বামী তাকে সেদুর পরিয়ে দেবে, তার মানে ওর স্ত্রী হয়ে গেল। এটা কখন আবিষ্কার হলো জানেন? আপনাকে তথ্যটা বলে দিচ্ছি, ভালো করে কান লাগান। আমার বানানো তথ্য না, আমি ইতিহাস থেকে পেয়েছি বলছি।
যখন কোন হিন্দু ছেলে বিবাহ করেছে, কেন এটা করা হলো? সন্ন্যাসীরা বলতো সেই সময় মেয়েদেরকে উপভোগ করা হতো, মেয়েদের সম্মান দেওয়া হতো না। বিয়ে করলেও মেয়েটার উপরে নির্যাতন করা হতো। যেই ছেলে এসে মেয়েটাকে বলতো এত সুন্দর মহিলা, ওকে ঢুকায় এক ঘরে, তাকে উপভোগ করা হতো। এই জন্য সন্ন্যাসীরা একটা আবিষ্কার করলেন যে মেয়েটা বিয়ে হয়েছে যেন পাবলিক জানতে পারে এর সঙ্গে একটা যুক্ত হয়েছে, তার তত্ত্বাবধানে কেউ আছে, তার স্বামী আছে। তখন আপনার সন্ন্যাসীরা একটা ছক টানলো, একটা দাগ দিল কি যে বিবাহ করবে সে যেন সিঁদুরটা লাগিয়ে দেয়। আর সিঁদুরটা লাগিয়ে মানে রেড সিগন্যাল, তার মানে এখানে খাতরা আছে, খবরদার হাত লাগাবি না, এর কিন্তু জোড়া হয়ে গেছে, ও কিন্তু একা নয়, জোড়া হয়ে গেছে। ওই জন্য যেন মেয়েটাকে কেউ আর ব্যবহার না করে তার স্বামী ছাড়া। আর যখনই দেখবেন কত জঘন্য সিঁদুর দেওয়া, তারাই নিজেরা বলছে যখন স্বামী বেঁচে আছে মানে সিঁদুর দিয়েছে, যেদিন স্বামী মারা যাবে সেদিনকে দেখবেন ওরা এটাকে মুছিয়ে দেয়, মুছিয়ে দেয় না, এইভাবে মুছিয়ে দেবে, চুড়ি ভেঙে দেবে। তার মানে ওর সঙ্গে যে সম্পর্ক ছিল ওর স্বামী তত্ত্বাবধানে আর না, এখন মানে ওই একা, সিঁদুর মিটিয়ে দিলে মানে ওই একা, এবার লাইনে ঢুকে যাও। নিয়ম সিঁদুর মাখা। আপনাকে বাস্তব কথা বলছি, আমি তখন বক্তা জগতে বক্তা হইনি, ওই 4-5 বছর আগের কথা বলছি। আমি ন্যাশনাল হাই রোড দিয়ে যাচ্ছি, সাইকেল চালিয়ে যাচ্ছি, তখন বাইক চালাতে শিখিনি। সাইকেল চালাচ্ছি তো এক জায়গাতে একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে ঝগড়া করছে, হিন্দু ছেলে হিন্দু মেয়ে ঝগড়া করছে। তো ঝগড়া করতে 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 সেটা খালি বারবার বলছে মিটাবো মিটাবো, মানে ও সেতুটাকে এখন মিটাবে আগে জ্বালাতে রাস্তাতে। তা বলছি যা বাবা কি হলো এটা? তখন মেয়েটা খালি ওর হাত খালি ধরছে, দাঁড়াও করে দাও, বলছে বল কি যে ঝামেলা হয়েছে বল, স্বীকার কর। করছে ওই স্বীকার করবি না, দেখ দেখ এখানে হাত আছে, দেখবো সিঁদুর এরকম উঠিয়ে দেবো এরকম। আর মেয়েটা খালি এভাবে হাত ধরছে বারবার, মানে সিঁদুরটাকে মিটাতে দিবে না, মিটিয়ে দিলে কি খালাস, খালাস মিটে গেলি বার। তো বুঝলাম যে সিঁদুরের কত দাম, যে আছে মানে স্বামী বেঁচে আছে, সম্পর্ক টিকে আছে। তো এটা ছিল ভারতীয় জাহিলিয়াত। খ্রিস্টীয় জাহিলিয়াত, খ্রিস্টান যারা, ওরা বলছে নারী হচ্ছে শয়তানের জাত, নারী শয়তান থেকে খারাপ, শয়তানের জাত ওরা। ওই জন্য দেখবেন খ্রিস্টানেরা পাদ্রীরা বিয়ে করে না, ওরা বিয়ে করবে না, কি করবে ওরা আবার মিলন করবে। সন্ন্যাসী আপনার পাদ্রী ওরা এসে মিলন করবে কিন্তু বিয়ে করবে না, ওই জন্য ওদের এইডস রোগ বেশি বের হয়, এটা সমীক্ষা বলছে। আর যারা ইহুদি ওরা বলে কি জানেন, ওরা বলছে পুরুষের মানে পুরুষের দোষ চাইছে, দোষ চাইতে নারীদের বদগুণ অনেক খারাপ। মানে কি বলতে চাইছে যে পুরুষের দোষটাও ভালো কিন্তু নারীরা ভালো নয়, ভালোটা ওদের ভালো নয়। এটা হচ্ছে ইহুদের কথা। এবার চলেন মেয়েদেরকে সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে দিয়েছেন বন্ধুরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নাহাল 16 নম্বর সূরা 58 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব ওয়া ইযা যখন তাদেরকে সংবাদটা দেওয়া হতো, যখন ওদেরকে বলা হতো তোমাদের মেয়ে কন্যা সন্তান হয়েছে, তখন তাদের মুখখানটা কালো হয়ে যেত, তখন তাদের মনটা ভারাক্রান্ত মন, চিন্তিত মন হয়ে যেত, আহারে আমার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে। কেন তারা এই জিনিসটা করত, মনটা কেন খারাপ হতো? তারা ভাবতো এটা জাহিলিয়াত এমন একটি সময়, এই সময় যদি আমার মেয়েকে জন্ম দিই, আমার মেয়েকে তারা তাচ্ছিল্য করবে, তার উপরে আক্রমণ করবে, তার ইজ্জত হরণ হবে। আমার মেয়ের বিয়ে দেব, আমার মেয়ের বিয়ে দিতে গিয়ে অনেক টাকা লাগবে, জমি জায়গা দিতে হবে, অনেক কিছু বানাতে হবে, তার উপরে ঝি আমার মেয়ে পরের বাড়তে গিয়ে ঝি খাটবে। আর গ্রামের
লোকটাকে ছি ছি করে, ওরে কত বড় তুই বেঈমান, আল্লাহ তোর উপরে এমন একটা জিনিস চেপেছে যে তোর বাড়িতে একটা কন্যা সন্তান জন্ম হয়েছে, তার মানে তুই মুখ পোড়া, কত রকমের কথা বলতো। আল্লাহ তাআলা ওই কথাটাকে তুলে ধরছেন, ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। একটা কথা বলি, ভালো করে কান লাগান। কথা শুনতে গেলে বসে শুনতে হবে, তাহলে সবকিছু বুঝতে পারবেন। এই 10 মিনিটে কিছু বুঝতে পারবেন না, মন দিয়ে শুনতে হবে কি বলতে চাচ্ছি গভীর তথ্য। শুনেন, আপনার বাড়িতে একটা মেয়ে আছে, ভালো করে কান লাগান। আপনার বাড়িতে মেয়ে আছে, এখন ওই মেয়েটা 16 বছরের মেয়ে যদি হাত ধরে পালিয়ে যায় করে বেটার সাথে, আচ্ছা আপনাকে ভালো লাগবে? ভালো লাগবে না? না বলবেন যে গরু বেচা গেল, এরকম বলবেন নাকি? কিছু কিছু জায়গা আছে গরু বেচা গেল, আর মান সম্মান আছে কিনা আল্লাহ ভালো জানে। গরু বেচে গেল, সব মালা বেচে গেল, কিছু লাগবে না, এটাও ঠিক। একদিকে খারাপ নয়, একদিকে খারাপ নয় যে দিতে হবে না বেটার বাপকে, এই শয়তানকে এগুলো লাগবে না। ওই শয়তানের লেগে একটা গাজাল বলে লাস্টের বেলায় বলবে যদি দেন কিছু মাল ঝাড়েন তাহলে চলেন। তারপরে কি বলছি, যে মেয়ে যদি পালিয়ে যায় তো বাপ অটোমেটিক রাগ উঠবে যে বাড়ি, তাই তো বস্তা বন্দি করবো, পুঁতে দেবো, গেঁড়ে দেবো, আর অনেক কিছু কথা বলবো। কি বলবে না? এটা স্বাভাবিক বলবো। তো এই ধরনটা এত কঠিন, তো সেই জামানার এইরকম কঠিন ছিল যে মেয়ের ইজ্জত হরণ হবে, আমি বাপ সহ্য করতে পারবো না, তার চেয়ে আমি ওকে গলা টিপে মেরে দিব, হত্যা করে দিব, অনেক ভালো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমন একটা সময় ছিল জাহিলিয়াতের যুগে, বিশ্বনবী ঘরে বসে চিন্তায় আছেন, আহারে মানুষ কি কখন বুঝবে না। কারণ একটা মেয়ে যখন রাস্তায় চলতো বন্ধুরে, 4-5টা ছেলে বলতো মেয়েটার পেটে কি আছে বল, তখন মেয়েটার মাঝখানকে চিড়ে দিয়ে বাচ্চা বের করতো, জিতাজিতি করতো, গেম খেলতো মেয়ে পেটে বাচ্চাকে নিয়ে। কত জঘন্য ছিল সেই সময়। এক সময় রাত্রে তিনি শুনতে পেলেন একটা বাচ্চা কান্না টুকরে করে, বাচ্চা শিশু বাচ্চা কান্না করছে। বিষ্ণু বলছেন, খাদিজা পাশের বাড়ি এত রাতে বাচ্চা কেন কান্না করছে, একটু খবরটা নাও না। তখন মা খাদিজা রাত্রের বেলায় বাড়ি থেকে বের হলেন। বের হওয়ার পর যে বাড়িতে বাচ্চা কান্না করছিল ওই বাড়িতে ঢুকে তিনি একটা খবর দেখতে পেলেন। কি রে, এই সময়তে আতুর ঘরে একটা মেয়ে কন্যার জন্ম হয়েছে, এই জন্য মেয়ের গলা টিপে মেয়েটাকে টিপে মারা হলো। এই ঘরে মেয়েটাকে মেরে দিয়েছে, আর মরে যাওয়া আর বাচ্চার আওয়াজ শুনতে পাওয়া যায় না। নবীর কাছে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার স্বামী, এই বাড়ির মালিকেরা তারা কন্যা সন্তানটাকে গলা টিপে মেরে দিয়েছে। কেন মারলো? তো মেয়ে সন্তান হয়েছে বলে মেয়েটাকে গলা টিপে মেরেছে। বিশ্ব নবীর চোখ দিয়ে আরো পানি টপ 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 করে পড়ে। কি করা যায়, এই গ্রামের মানুষকে তো বুঝাতে পারি না। বিশ্বনবী বলেন, খাদিজা রে, তুমি আমাকে কিছু খাবার দাও, ওই খাবারটা নিয়ে আমি গারে হিরাতে চলে যাব, গারে হিরাতে বসে আমি ধ্যানে মগ্ন থাকবো। ইমাম বুখারী আলাইহি রাহমাত তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, টানা 6 মাস গারে হিরাতে ধ্যানে মগ্ন ছিলেন। কোন বিরাহি মৌন দাসে হীরা গুহার মাঝে, কারো বিরহে চোখের পানি ঝরায় সকাল সাজে। 6 মাস ধরে তিনি ধ্যানে মগ্ন থাকলেন। এরপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। মেয়েকে পুঁতে মেরা হতো, একদম পুঁতে দিত, গলা টিপে মেরে ফেলতো, রাখবো না, কেটে নেবো, 2 দিন যাহাই হবে। শুধু তাই নয়, তা করার জঘন্য কাজ করতুম। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুসিরা বিহি, যখন তাকে সংবাদটা দেওয়া হতো তখন ওই মেয়ের বাপ নিজের লজ্জা ঢাকতে গিয়ে, গ্লানি ঢাকতে গিয়ে নিজের গ্রাম থেকে পালিয়ে বেড়াতো। না লোকের কাছে যাব না। যখনই লোকের সামনে বলছে ছি রে, তোর বাড়িতে বেটি হয়েছে, কুলক্ষণী হয়েছে, কত রকমের কথা বলতো। মাসির বাড়িতে যেতে পারতাম না, মামির বাড়ি যেতে পারতাম না, আপনার কিনা বন্ধুর বাড়ি পর্যন্ত যেতে পারতো না। এই ভয়ে তার মান সম্মান গ্লানিকে লুকানোর জন্য সে আপনার জায়গা পালিয়ে বেড়াতো।
বেড়াতো আইউসিবু আলা হুনিন আমিয়াদুসুহু ফিত তুরাব। তখন সে চিন্তা করত মেয়েটাকে বাঁচিয়ে রাখবে না মেরে দেবে, মেয়েটাকে টিকিয়ে রাখবে না মেরে দেবে। আইউসিবু আলা হুনিন আমিয়াদুসুহু ফিত তুরাব আলা শাআ মা ইয়াহকুমুন। তারা যে এই সিদ্ধান্ত নিত মেরে দেওয়ার, এটা কতই জঘন্য 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 ছিল। মুফাসসিরগণ অনেক ঘটনা বর্ণিয়েছেন। আপনি কিতাবে কুরতুবীতে যদি তাফসীরে কুরতুবীর মধ্যে যান, বিভিন্ন তাফসীরে এই জাহিলিয়াত কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। মেয়েরা যখন ছোট হতো, কোনো যদি কেউ যদি বাইরে বেড়াতে যেত বা বিদেশ যেত, বিদেশ থেকে এসে তার আগে বিবিকে বলতো, বিবি রে যদি কন্যা সন্তান হয় তাহলে কন্যা সন্তানকে মেরে দেবে, বেটা হলে রেখে দেবে, বেটি লিব না বেটা হলে বাঁচিয়ে রাখবে, কারণ বেটি থাকলে আমার মুখ ঘুরে যাবে। কিন্তু মায়েরা এটা পারতো না। মা তো কোনোদিন পারবে না একটা সন্তানকে মারতে, কারণ একজন মা পেটে সন্তান নেই 9 মাস 10 দিন পর্যন্ত পেটে ধারণ করে। এই মায়ের কতটা কষ্ট সন্তান প্রসব দিতে গিয়ে। বৈজ্ঞানিকরা বলছেন একটা মানুষ 47 ইউনিট ব্যথা অনুভব করতে পারবে, কিন্তু মায়েরা 47 ইউনিট ব্যথা নয়, বিজ্ঞানীরা প্রমাণ করেছেন 57 থেকে 58 ইউনিট ব্যথা থেকে অনুভব করতে হয়। আর 57-58 ইউনিট ব্যথা, এটা কেমন ব্যথা তারা উদাহরণ দিচ্ছেন। 206 খানা হাড়কে যদি একত্রিত করে দেওয়া হয়, তাহলে ওটাকে যদি একসাথে মুচড়ে বের করে দেওয়া হয়, তাহলে অতটা ব্যথা ওই মাকে ভোগ করতে হয়। তার মানে একজন মা ছাড়া কেউ বলতে পারবে না সন্তান প্রসব দেওয়া কত যন্ত্রণা আসে। এই জন্য দেখবেন গত বছর তার আগের বছরে পেপার দিয়েছিল, একজন মা বেঁচে শুয়ে আছে, মা সিরিয়াসলি এমন অবস্থা, সন্তান বাঁচাতে গেলে মা মরবে, আর মাকে বাঁচাতে গেলে সন্তান মারা যাবে। এখন ডাক্তার কি করবে বের করতে পারে না। এমন সময় মেয়েটাকে বলছে, মা তোমাকে একটা কথা বলি, কি বলো তো, তোমার এমন একটা অবস্থা হয়েছে, বলো দুটার মধ্যে একটা অপশন, তুমি তোমার ছেলেকে বাঁচাবে না তুমি বাঁচবে। তুমি যদি বাঁচো তোমার সন্তান মারা যাবে, আর সন্তানকে যদি বাঁচাতে যাও তোমাকে মরতে হবে। এখন কোনটা করবে বলো? তখন মা কোনো চিন্তা ভাবনা নাই, মা সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন, এটা পেপারও এসেছিল। মা সঙ্গে সঙ্গে বলছে, ডাক্তার আমার সামনে আমার সন্তান মারা যাবে, মা আমি এটা কখনোই মেনে নিব না। আমি দুনিয়াতে এসেছি, আমার বিবাহ হয়েছে, আমার বিয়ে হয়ে আমার স্বামী দেখলাম, মায়ের মুখ দেখলাম, বাপের মুখ দেখলাম, ভাইয়ের মুখ দেখেছি, সূর্য কেমন দেখেছি, চাঁদের কিরণ কেমন দেখেছি, আবহাওয়া বাতাস খেয়েছি, অনেক কিছু খেলাম। আমার সন্তান তো খাই নাই, আমার সন্তান এখন মাত্র ভূমিষ্ঠ হবে। আমি চাই ডাক্তার মশাই, আমি বাঁচতে চাই না রে, আমার সন্তানটাকে তুমি পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখো, আমি মরে যাই ওই ভালো, আমার সন্তান পৃথিবীর আলো পাবে, সূর্যের আপনার চন্দ্রের কিরণ পাবে, আমি চাই আমার সন্তানটা বেঁচে থাকুক। যখন এই কথা বললাম, এই কথা বলতে বলতে ডাক্তার পর্যন্ত সেদিনকে কান্না করেছিলাম। আহারে মায়ের বেদনা এই পৃথিবীর কেউ বুঝে না, মা কি জিনিস কেউ বুঝে না, মায়ের যন্ত্রণা কেউ বুঝে না। এই জন্য একজন কবি বলে, জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 27 মান 7 জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে, এমন মাকে কেমনে আমি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া।
সারিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমা দুঃখে কষ্টে মায়ের জীবন, আমাকে নিয়া শোধ করিতে পারিব নারী জীবনটা দিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন, আমাকে নিয়া শোধ করিতে পারিব নারী জীবনটা দিয়া। স্বপ্নের মাঝে মাকে দেখি, ঘুমের মাঝে মাকে দেখে কেন্দে কই বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। সেদিন হসপিটালে মা মারা গেল, সন্তানকে বাঁচিয়ে রাখলো। তার মানে মা কত অবদান, মা কত বড় জিনিস বন্ধুরে। এখন মাকে আমরা মানতে শিখিনি, এখন মাকে আমরা জানতে শিখিনি যে মা নিজের মৃত্যুকে সে পেতে নিতে চায়, সন্তানকে মারবো না বলে। সেই সময় রিপোর্টকে মা মারা গেল, সন্তানকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রেখেছে। সেই মাকে বলছে যে দেখ মেয়ে হলে মেরে দিবি, গেলাম এসে যেন দেখি বেটা। কিন্তু মা কি আর পারে? মা পারবে না, রেখে দিল। সন্তান আস্তে আস্তে বড় হয়, সন্তান আস্তে আস্তে বড় হয়, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর, 4-5 বছর পর এবার বাড়ি যদি ঢুকছে, আহারে যেমনই ঢোকা বলেছে তোর আব্বু আসবে, যেমনই বলা আব্বা কি সুন্দর মিষ্টি ডাক, আমার শুনবে না ওয়ারটা শুনবে না আল্লাহ জানে, খুব কাছে হয়ে গেল, এগুলো দূরে করতে হয়। তো কি বলছিলাম আপনারা শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন তো? মা বোন একটু ধীর স্থির ভাবে বসুন। তো কি বলছিলাম যে ছেলে আস্তে আস্তে বড় হয়, বড় হয়ে বাড়ি এসে মা আব্বা বলেছে, তো বাপের জানটা ঠান্ডা হয়ে গেছে। আহারে আমাকে বাপ বলছে, কি সুন্দর মিষ্টি কথা। ইমাম কুরতুবী তিনি নিজে বর্ণনা করছেন, সন্তান যখন ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পর বাপ বলে আহারে এই মেয়েটা কত সুন্দর, কার মেয়ে? মিস্ত্রি বলছে ও স্বামী আমার, এটা হচ্ছে আপনার মেয়ে। শুনে মাথা খারাপ, এত সুন্দর মেয়ে আমাকে আব্বা বলে রেখেছে, জান প্রাণ জুড়িয়ে যায়, এতটা জান প্রাণ জুড়িয়ে যায়। তখন তিনি একটা সিদ্ধান্ত নিলেন, হা এ মেয়েটা কেমন করে মারব। বাপ ভুলতে যেতে চায়, জায়গা বড় হয়েছে কি রেখে দেব। যখনই বাপ বাইরে হয় তখনই লোকের মুখে 5 রকম কথা শোনে, আহারে তোর মুখ পরা দেখ, তোর বাড়িতে একটা বেটি হয়েছে, তুই বিয়ে দিবি, তোর বেটি ঝি খাটবে, এত টাকা লাগবে, এত কিছু লাগবে। যখন সব রকম কথা বাপকে শোনাতে লাগলো, বাপ আর স্থির থাকতে পারে না। তখন কি করলাম, একটা শেষমেশ সিদ্ধান্ত নিয়ে ফেললো। বিবিকে বলছেন, বিবি রে তুমি মেয়েটাকে একটু সাজিয়ে দাও, বেড়াতে নিয়ে যাব। বেড়াতে নিয়ে যাওয়ার নামে মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এরপর মেয়েটাকে মরু প্রান্তরে নিয়ে চলে গেছে, যেখানে কোনো মানুষজন নাই, কোন আপনার আর এমন একটা জায়গা মরুভূমি প্রান্তর, মরুভূমি প্রান্তর নিয়ে অনেক দূর মেয়েকে নিয়ে চলে গেছে, ভালোবাসার খাতিরে নিয়ে যাচ্ছে। এমন সময় বলছে, মারে এই জায়গাটা একটু গর্ত করা হোক। সবাই মিলে গর্ত করছে, সবাই মিলে গর্ত করছে। এমন গর্ত করা হতো, গর্ত করতে করতে মেয়ের বাচ্চা মা সন্তান বাপকে কতটা ভালোবাসে, মেয়েরা দেখবেন বাপকে কতটা ভালোবাসে, এতটা ভালোবাসে যে আপনার দাড়ি থাকলে দাড়িকে লাড়াবে, চুলকে লাড়াবে। মেয়ে এমনই একটা জিনিস, সোনার সম্পদ, তো সেই রকমই লাগতো। তো পরে আপনার বাপের কোনো হতো না। যখন সম্পূর্ণ খোরা হয়ে যেত তখন মেয়েকে বলা হতো, এই মেয়ে
তুমি চলো, তুমি নিচের দিকে তাকাও, কতটা গর্ত হয়েছে একবার নেমে দেখাও। যখন মেয়েটাকে এই মনে তাকাতো, মেয়েটাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেওয়া হতো গভীরে। ফেলে দেওয়ার পর তখন মেয়েটা বুঝতে পারতো আমার আব্বা আমাকে মারার জন্য এখানে নিয়ে এসেছে, আর আমাকে টিকিয়ে রাখবে না। তখন সে করজোড় নিবেদন করতো, আব্বা আমি তোমাকে আব্বা বলে কোনোদিন ডাকবো না। আব্বা বলার কারণে তোমার সম্মান মান সম্মান গেছে। আব্বা জান, মায়ের ওয়াদাকে তুমি খেলাফ করিও না, মা আমানতি খেলাফ করিও না। মা তুমি বলেছো মাকে বেড়াতে নিয়ে যাবে, কিন্তু এই সময় তুমি আমাকে মারবে, এই কাজটা করিও না। আব্বা আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবো। আব্বা আমি আর তোমার সংসারে আসবো না, তোমাকে আমি কোনোদিন মুখ দেখাবো না, আমি এমন একটা নির্জন জায়গা চলে যাব। আব্বা আমি আর কোনোদিন তোমাদের সামনে আসবো না। আর সেই সময় মেয়েদেরকে মায়া করা হতো না। পাথরটা নিত, পাথরটা নিয়ে মেয়ের মাথায় এত জোরে মারত, এত জোরে মারত, রক্ত চারদিকে ছিটকিয়ে উড়ে যেত, মগজ ফেটে যেত, এত জোরে মারা হতো। চিৎকার করতো আব্বা আব্বা। শেষ মুহূর্তে আব্বা বলে বলে শেষ পর্যন্ত আপনার জীবন্ত মেয়েকে পুঁতে দিয়ে মাথা ফাটিয়ে মাটি চাপিয়ে তাকে রেখে আসতো। কেউ আবার সমুদ্র ধারে আপনার ফেলে চলে আসতো, সমুদ্রের পানিতে চালিয়ে দিত। এত নির্মম করা হতো মা বোন। আপনাদের কোন এরকম কোন সম্মান ছিল না, শ্রদ্ধা ছিল না। কোরআন এসেছে, কোরআন এসে তোমাদের মর্যাদাকে বাড়িয়েছে। আর কি নেবে? একটা কথা বলি, মেয়েদের সম্মান ইসলাম এসে দিল। ইসলাম ইসলাম এসে মেয়েদের সম্মান দিয়েছে। আমি বিস্তারিত বলছি না, কাটছি আর ছাড়ছি। কি কথা বলি, একটা লিকান লাগান। যদি স্বামী স্ত্রী বিবাহ হতো, তো বিবাহ হওয়ার পথে জাহিলিয়াতের যুগে ইহুদিরা কি করতো? ইহুদের কাজ ছিল যে মেয়ে যদি কোনো তার স্ত্রী যদি পিরিয়ড হতো, মাসিক হতো, তো মেয়েটাকে আর ছুতো না, টাচ করতো না। কি করতো জানেন? ওই মেয়েরাকে ওরা কি করতো, বলছে তোরা ওই কোণে থাকবি, তোদের থালা আলাদা, তোরা খাওয়া দাওয়া করবি আলাদা, যতদিন পর্যন্ত তোরা পরিষ্কার না হবি, পাক পবিত্র না হবি, ততদিন পর্যন্ত ছুতে পাবি না, আসতে পাবি না। মেয়েদের এরকম ব্যবহার করতে হবে। কিন্তু বিশ্বনবী এটা উল্টা করতেন। বিশ্বনবীকে যখন আনাস বলছেন ইয়া রাসূলুল্লাহ, আনাস বিন মালিক তিনি বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ মেয়েদেরকে তো এরকম ইহুদিরা ব্যবহার করছে, তো আমাদের কি করতে হবে? বিষ্ণু বলছেন তোমরা তার উল্টাটা করো। কি উল্টাটা করবে? ইল্লান নিকাহ। বিষ্ণু বলছেন তোমরা মিলন ছাড়া তোমার বিবির সাথে তোমরা যা ইচ্ছা তা করতে পারবে। তার মানে তোমার স্ত্রী যদি মাসিক অবস্থায় থাকে, তবুও তাকে একসাথে ঘুমাও, একসাথে ঘুমাবে, একসাথে খাবে, গল্প করবে। বিশ্বনবী মায়েশা নিজে বলছেন, আমি যখন পিরিয়ড হয়, আমার যখন মাসিক হয়, তখন আমার উরুরাঙে দিয়ে বিশ্বনবী কোরআন তেলাওয়াত করত। তার মানে মেয়েদেরকে অপছন্দ করতো না, বরং ভালোবাসতেন। শুধু বিশ্বনবী একটাই কথা বললেন, ইল্লান নিকাহ। তোমরা এর অর্থ হচ্ছে তোমরা মিলন ছাড়া তোমার স্ত্রীর সঙ্গে সব কিছু তোমরা করবে। খবরদার ইহুদির মতন তোমার বিবিদেরকে ঘর থেকে বের করবে না। মা আয়েশা নিজে বলছেন যে আমার স্বামী আমার সঙ্গে কেমন ব্যবহার করতো। মা আয়েশা বিবি বলে যে পানি পেতাম, ফিরে সেই পানি আমি নবীকে দিতাম, পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া, নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া। আর যে হাড়ের গোশত লাগাইয়া দাঁত, আমি ফিরে খাইতেন নবীর জাত। নিহাত থাকিতাম আয় আমি হায়েজের হালে, এইরকম করিতেন নবীর নামে। কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবি দিকে তার। আমার মুখের ঠায় ঠোঁট লাগাইয়া গোশত খাইতেন আপে খুশিতে ভরিয়া। তার মানে কত ভালোবাসতেন বিবিদেরকে। ইসলাম মেয়েদেরকে সম্মান ইজ্জত দিয়েছে। এবার আমি 3টা ক্যাটালগ শর্ট করে বলবো, আপনারা চলেন, আমি আর বিস্তারিত গেলাম না। 1 নাম্বার মেয়ে হিসাবে অধিকার, 2 নাম্বার স্ত্রী হিসাবে অধিকার, 3 নাম্বার মা হিসাবে অধিকার। এই 3টা শর্টে বলছি। নাম্বার 1, 1 নাম্বার মেয়ে হিসাবে অধিকার।
কন্যা হিসাবে অধিকার সম্মান কি দেওয়া হয়েছে। বিশ্বনবী বলছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من على جاريتين حتى تبلغا جاء يوم القيامة انا وهو هكذا وضم اصابعه। বিশ্বনবী বলছেন যার বাড়িতে দুইটা মেয়ে আছে, ভালো করে কান লাগান মা বোন, যার বাড়িতে দুইটা কন্যা সন্তান আছে আর ওই কন্যা সন্তান কে যদি সুন্দর ভাগে ভালো শিষ্টাচার শিক্ষা দেয়, মানে আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা, তার মানে বালেগা পর্যন্ত যদি তাকে ভালো করে লালন পালন করে, বালেগা পর্যন্ত ভালো করে যদি লালন পালন করে, তো যা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তিনি নবীর সঙ্গে এরকম থাকবে। নিজে বলছেন আনা ওয়া হুয়া হাকাদা, তিনি আঙ্গুলকে উঠালেন জম্মা সাবিয়াহু, এবং আঙ্গুলটাকে জমা করে দেখালেন আমার সেই গার্জেনরা আমার সঙ্গে কিয়ামতের দিন থাকবে। তার মানে যার বাড়িতে দুইটা মেয়ে আছে সে আপনার মেহমান হিসাবে সম্মানের সাথে বিশ্ব নবীর সঙ্গে থাকবে। ছেলের ব্যাপারে 10টাও যদি ছেলে হয় পাবেন না, মেয়ে যদি দুটা হয় আপনার বাড়িতে, আর তাকে যদি আপনি ভালো শিষ্টাচার বালেগা পর্যন্ত ভালো, আরো হাদিসে বলছি শিষ্টাচার যদি আপনি শিক্ষা দেন, ভালোভাবে গড়ে উঠেন আপনার মেয়েকে, তাহলে আপনি বিশ্ব নবীর সাথে কিয়ামতের দিন জমাট আঙুল দেখাচ্ছে, তার মানে একসাথে থাকবেন। কার সাথে? নবীর সাথে। তাহলে এটা কন্যা সন্তান হচ্ছে নেয়ামত, কন্যা সন্তান হচ্ছে নেয়ামত, এটা সৌভাগ্যের ব্যাপার। ভাগ্যে আছে বলে আপনি জুটেছেন, অনেকে পাই না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে কি মেয়ে সন্তান হয়েছে তো আছাড় দিয়ে মেরেছে, লিবে না বেটি। আহা, বিশ্বনবী কি বললেন? আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন মান আলা সালাসা বানাতিন ফাআদাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়াহসানা আলাইহিন্না ফালাহুল জান্নাহ। বিশ্বনবী বলছেন কারো বাড়িতে যদি মান আলা সালাসুন, যদি কারো বাড়িতে 3টা কন্যা সন্তান থাকে, 3টা মেয়ে থাকে, ফাআদাবাহুন্না, আর মেয়েটাকে যদি ভালো শিষ্টাচার শিক্ষা দেয়, ওয়াজাওয়াজাহুন্না, মেয়েটার যদি বিবাহ দিয়ে দেয়, ভালো জায়গায় বিবাহ দিয়ে দেয়, এবং তাকে ভালো শিষ্টাচার শিক্ষা দেয়, ভালো শিক্ষা দিবে এবং বালেগা সুন্দর জায়গায় বিবাহ দিয়ে দেবে, তাহলে ফালাহুল জান্নাহ, ওই বাপটা জান্নাতে যাবে। কন্যা থাকলে মুখ পুরাইন না, বেটি আসলে বেটার থেকে আগে বেটিকে ধরবেন, বেটিকে ধরে বুকে জড়িয়ে ধরবেন, ওরে আমার কন্যা রে, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাতি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাতি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই এই সংসারে ভালো থাকার মান, তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান, কন্যা রে তুই এই সংসারে ভালো থাকার মান, তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাতি ধরে আবার সাথে চল, কন্যা রে তুই নূপুর পায়ে আমার কোলে আয়, তোর ছোঁয়াতে মেঘ ভাঙার হৃদয় ছুঁয়ে যায়, কন্যা রে তুই নূপুর পায়ে আমার কোলে আয়, তোর ছোঁয়াতে মেঘ ভাঙার হৃদয় ছুঁয়ে যায়, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল। মেয়ে যদি আসে, মেয়েকে লালন পালন করুন, মেয়েকে শ্রদ্ধা জানান, মেয়েকে বারবার বুকে টানেন, কারণ কন্যা সন্তান পেয়েছেন মানে আপনার নিয়ামত, আল্লাহ আপনাকে সবচাইতে বড় নিয়ামত দিয়েছেন। যদি আপনি 2টা 3টা
চারটা পাঁচটা বেটা পান, কোন হাদিস দেখাতে পারবেন না যে বেটাকে মানুষ করেছেন আর এইরকম ফজিলত পেয়েছেন, রূপের সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকবেন এবং জান্নাতে যাবেন, এটা কোনো হাদিসে পাওয়া যাবে না। কিন্তু যদি আপনার বাড়িতে মেয়ে কন্যা থাকে আর ওই মেয়েটাকে যদি আপনি ভালো শিষ্টাচার শিক্ষা দেন, ভালো সুব্যবস্থা করে দেন, তাহলে আল্লাহ রাসূল সুসংবাদ দিয়েছেন ওই বাপটা আমার সঙ্গে জান্নাতে থাকবে। মেয়ে সন্তান তাহলে কত ভালো জিনিস গো, খুবই ভালো দিক মেয়ে হলে। আচ্ছা, মেয়ে তাহলে খুব ভালো দিক হলো, তাহলে এটা একটা গেল। দ্বিতীয় নম্বর, স্ত্রী হিসাবে অধিকার, স্ত্রী হিসাবে তার মর্যাদা কত, এটা বললে আবার অনেক লম্বা হয়ে যাবে। খবরদার ভাই, বিবি হচ্ছে ভালোবাসার মহব্বতের জিনিস, এটা জান্নাত থেকে সম্পর্ক হয়েছে, একে আপনি মারতে পারবেন না, আদর সোহাগ দিয়ে আপনি ওকে বুঝাবেন। কারণ মেয়ে স্বামী স্ত্রী এটা কি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী স্বামীর পোশাক, স্বামী হচ্ছে স্ত্রীদের পোশাক। স্বামী স্ত্রী হচ্ছে পোশাক, পোশাক আমি বিস্তারিত বলছি না। এটা একটা গেল। মা হিসাবে তার অধিকার, মা হিসাবে কি অধিকার জানেন? একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, বলেন তো আমার সুন্দর আচরণে, আমার সুন্দর ব্যবহারে প্রথম অধিকার কে রাখে? বিষ্ণু বলছেন, ক্বালা উম্মুক, তোমার মা। তারপরে কে? ক্বালা সুম্মা মান। তারপর কে? ক্বালা উম্মুক। ক্বালা সুম্মা মান। তারপর কে? ক্বালা সুম্মা উম্মুক। তিনবার মায়ের কথা বলছেন, আবার বলছেন ক্বালা সুম্মা মান। তারপর কে? তখন বলছেন ক্বালা সুম্মা আবুকা, এরপরে তোমার বাপ। তাহলে মায়ের কথা কয়বার বললো জি ভাই? তিনবার। আর সান্ত্বনা পুরস্কার বাপের বেলায় একবার। তাহলে মায়ের অবদানটা বেশি না? তাহলে মায়ের ইসলামের সবচাইতে অবদান বেশি। কিন্তু মা খালি বুঝে না, খালি আওয়ারা জিন্দেগি ঘুরে বেড়েছে, স্বামীকে ছেড়ে দিয়ে ধরলো একদিকে, এই হয়ে গেছে ব্যাপার। মরা বাড়ি হ্যান বাড়ি, স্বামীর কদর করতে শিখলো না। ওরা বলছে ইসলাম হারাকে মর্যাদা, ইসলাম মর্যাদা বরং তোমাদের মর্যাদা দিয়েছে। কিন্তু আমরা হতভাগা, আজকে আমরা লাঞ্ছিত হয়ে গেছি। আজকে আমরা মেয়েদেরকে ভালো শিষ্টাচার শিক্ষা দিতে পারিনি। আপনি বলছেন মেয়ে পেয়ে জীবনে জান্নাত, না, মেয়েকে ভালো শিষ্টাচার শিক্ষা দিতে হবে, ভালো সুশিক্ষা ব্যবস্থা করতে হবে। এবার আপনি মনে করছেন 9টা 10টা থেকে ঘুমিয়ে যাব আর আমার বেটা বেটি তাহাজ্জুদের নামাজ পড়বে রাতে, আমি জান্নাত চলে যাবো নাকি? হাজি, এদিকে বেটা বেটি তাহাজ্জুদের নামাজ পড়বে আর আপনারা ঘুমাবেন, তাহলে এটা কোন জান্নাতে যাবেন? দেখেন গা, আপনার মেয়ে যদি 16-17 হচ্ছে, মোবাইল যদি আছে, দেখেন ও রাতলে মোবাইলে ব্যস্ত আছে, মোবাইল হয়ে গেছে, এমন মোবাইল হয়েছে, হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে।